আমার নবী জন্মভূমির মাঝে বাহির হন, নিজের জন্ম মাটি দেখতা বাইরেছেন বেড়ানি। যখন মানুষে দৌড়ে হঠাৎ করে নজরে পড়ল একটা বৃদ্ধা, একবারে বয়স্ক একটা নারী দৌড়তে আছে। তার ফিটের মাঝে আছে একটা বেগ বা বস্তা, একটা বুঝা তার ফিটে। তার চোখ লটকে গেছে, তার দাঁত লটকে গেছে, তার ফিট বুঝো হয়ে গেছে গিয়া। এত বয়স্কা দৌড়তে আছে, হতাশ, তার শরীর থেকে ঘাম ঝরতে আছে। আমার দয়াবান নবী দেখে ডাক দিলে, হে বৃদ্ধা, হে বৃদ্ধা, কি ব্যাপার? দৌড়ছো কেন লাগিয়া? কেন লাগি দৌড়ো? কেন তুমি ঘর মারত? কেন তুমি হতাশ? কি ব্যাপার? বেটি জবাব দে, বেটা তুই জানস না কই থেকে আইসস? তুই জানস না ওয়াল্লাহি মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার দুর্জয় বাহিনী লইয়া মক্কার গর্বে ঢুকে গেছে। যদি আমরারে লাগাল ফাইলাই তাহলে ছাড়ত না। আমার নবী ওখানে বৃদ্ধা, বিশ্বাস করো আল্লাহর কসম, মুহাম্মদ আর মুহাম্মদের বাহিনীর কেউ তোমার সম্ভ্রম ধ্বংস করত নাই, কেউ তোমার গায়ে হাত লাগাইত নাই। তুমি নিশ্চিন্ত থাকো। বেটা কয়, বেটা তুই কই থেকে আইসস? জানোস নি মুহাম্মদ আমরা কত কষ্ট দিছি, আর আজকে মুহাম্মদে লাগাল গাইলে ছাড়ি দিব। মুহাম্মদের খানি বন্ধ করছি, মুহাম্মদের ফানি বন্ধ করছি, মুহাম্মদের চলার পথ বন্ধ করছি, মুহাম্মদের ফিটো উটের ভর তৈছি, মুহাম্মদের পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করছি। সবচেয়ে বড় কথা, মুহাম্মদের অত্যন্ত প্রিয় চাচা, ইসলাম জগতের বীর সেই মুহাম্মদের দলের আমরারে ফাইলিলে বুঝে ছাড়বো। তুমি কই থেকে আইছো? তুমি কিছুই জানো না। মুহাম্মদ আর মুহাম্মদের বাহিনীর সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আমার নবী কোনে বিদ্যা, বিশ্বাস করো আমার বাহিনীর কেউ তোমার ইজ্জত ধ্বংস করতো নাই। বেটি রুসে রাগ, ওই বেটা তুই কই থেকে আইসস? মুহাম্মদের বাহিনী সম্বন্ধে তোর ধারণাই নাই। মুহাম্মদের বাহিনীর লোকেরা মুহাম্মদকে এত ভালোবাসে, মুহাম্মদ যদি প্রজ্বলিত আগুনে ফরবার লাগিয়া হুকুম দেয়, আগুনে পড়ে যাইব। মুহাম্মদ যদি হুকুম করে উত্তাল সাগরে ডুব দেওয়ার জন্য, সাগরে পড়ে যাইব। এরপরে মুহাম্মদরে ছাইরা যাইত নাই। মুহাম্মদরে এত ভালোবাসে তার বাহিনীর লোক। মুহাম্মদ যদি আদেশ করে ওই পাহাড়ের তরবারির আঘাতে খান খান করে দে, তাহলে চুর মার করে দিব, তবু মুহাম্মদরে ছাইরা যাইত নাই। এত ভালোবাসে মুহাম্মদের বাহিনী মুহাম্মদরে। আর তুই খোঁজ বেটা মুহাম্মদের বাহিনী বুঝি আমারে মাফ করে দিব? সম্ভব না। সবচেয়ে বড় কথা, মুহাম্মদের চাচার কলজা চাবাইয়া খাইছি, সেই ব্যথায় ব্যথা তোর মুহাম্মদ। আজকে যদি মুহাম্মদ আমরারে পায়, কখনো ছাড়ত না। বেটি মানে না, আমার নবীর কথা মানে না, দৌড়ে। আমার নবী কইলা, এ মহিলা বৃদ্ধা, বুঝতে পারছি তুমি আমার কথায় আস্থা রাখো না, দৌড়ছো। তোমার ফিটের বস্তাটা আমার ফিটে দিলাম। তুমি বৃদ্ধা, তোমার কষ্ট হইতেছে, তোমার ফিটের বোঝাটা আমার ফিটে দিলাও। বুড়া বেটে বোঝাটা দিলাইলো আমার নবীর ফিঠ। বুড়া বেটে হইছে এখন ফাতলা, আগে আসলে ভারী, হইছে ফাতলা। এখন আগের চেয়ে আরো বেশি দৌড়ে। আগে আগে বৃদ্ধা দৌড়ে, ফিসে ফেসে আমার নবী দৌড়ন। আগে আগে বৃদ্ধা দৌড়ে, ফিসে ফিসে আমার নবী দৌড়ন। অনেকক্ষণ যাওয়ার পরে এখন কই যেতে বৃদ্ধা মহিলাকে, ওই যে সামনে ঘর আছে, ওই ঘরে যাইমু, ওই ঘরে গিয়ে আশ্রয় লইমু। সেইখানে গেলে মুহাম্মদের বাহিনীর লোকেরা আমারে আর ফাইত না। সেই ঘরে যখন পৌঁছলা, ওই বৃদ্ধা মহিলা পৌঁছলো, আমার নবীও গিয়া পৌঁছলা। আমার নবী বুঝাটা ফিট থেকে গড় রাখিয়া কইলা, বৃদ্ধা মা, এই তোমার আমানত, এই যে বুঝা আমার ফিটে দিছিলে, এই বুঝা তোমার আমানত, এই রাখো, আমি থুইয়া যাই। ওই সময় চিৎকার করে বৃদ্ধা কয়, আরে তুমি দাঁড়াও, তোমার পরিচয় দাও, কে তুমি? এই কঠিন সময়ে যখন নারী পুরুষ নির্বিশেষে জান লইয়া বাড়তে শুরু করছে, স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না, বন্ধু বন্ধুর দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না। নিজেরারে রক্ষা করার জন্য সবাই পালাইতে শুরু করছে।
সেই কঠিন মুহূর্তে তুমি কে আমার সাহায্য করলাই। আমার মন চায় আমার কলিজাটা তোমারে দিলাইতাম, আমার কলিজাটা তুমি সাবাইয়া খাইয়া লাও, তোমার পরিচয় দাও তুমি কে। আমার নবী দাঁড়াই গেছে, দাঁড়াই এখন আমি তো সেই মুহাম্মদ, আমি তো সেই। কথা বুঝা যায়নি? বুড়া ফল মাতো না, কথা বুঝা যায়নি? আমি তো সেই মুহাম্মদ। বেটি চিল্লাইয়া উঠছে, ওয়াজবা আনতা মুহাম্মদ, ওয়াজবা আনতা মুহাম্মদ, ওয়াজবা আনতা মুহাম্মদ। আশ্চর্যের ব্যাপার, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। তোমার সাথে আমরা এত দূর ব্যবহার করছি আর তুমি আমার সাথে এত সৎ ব্যবহার করলাই। মুহাম্মদ, তুমি যদি সত্য না হয় এই দুনিয়ায় কেউ সত্য হইতে পারে না। তোমার ধর্ম যদি সত্য না হয় আর কোনো ধর্ম সত্য হইতে পারে না। আমি তোমার কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। খুদিহি ওয়ালা ফি উজুবি ওয়া হুয়াল আলিমু বিইলমিহি আল হালিমু বিহিলমিহি আল হাইয়্যু বিহায়াতিহি আল কাদিরু বিকুদরাতিহি লাহুল মুলকু ওয়াল মালাকুত লাহুল জাবরু ওয়াল জাবারুত লাহুল আযমা লাহুল আযামুত লাহুর রাহমা লাহুর রাহমুত। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان مبشرا ومنذرا وداعيا ومعلما ومبلغا. أرسله الله تعالى إلى سائر الخلائق الرحمة. كان تكلمه رحمة، صمته رحمة، منامه رحمة، يقظته رحمة، حياته رحمة، مماته رحمة. وهو الذي كان رحمة متى ما كان يمشي على وجه الأرض، كان رحمة متى ما كان يطير في الجو، كان رحمة متى ما كان يسير إلى السماوات العلى، كان من قمة رأسه إلى أخمص رجليه رحمة، كان مجسم الرحمة، كان رحمة للعالمين. نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متعلمين بتعليمه، متدرسين بتدريسه، متخلقين بأخلاقه، الذين هم كانوا يبلغون الكتاب وهدي النبي صلى الله عليه وسلم سننه من مكة المكرمة إلى المدينة المنورة، من الغرب إلى الشرق، من الشرق إلى الغرب، من الجنوب إلى الشمال، من الشمال إلى الجنوب، من أفق إلى أفق، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح عن نفسه حيث قال: إني بعثت رحمة. আজকের এই পবিত্রতম আয়োজনের মুহতারাম সভাপতি, সমাগত ইমান দীপ্ত মুরব্বিয়ান, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈষ্ণব, সম্মানিত হাজিরিনে করম, আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি মানুষ থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের জন্য নির্বাচন করেছেন। আসমান জমিন, চাঁদ সূর্য, আকাশ পাতাল, সাগর সমুদ্র, গাছ বৃক্ষ তরুলতা, জীব নির্জীব,
যা কিছু আছে সবার জন্য আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, এই দুনিয়ায় আত্মপ্রকাশকারী প্রথম নবী, তাই ন আমার নবীর রহমতের মুখাপেক্ষী। আদম আলাইহিস সালাম যখন দোয়া করলা, আল্লাহ তাআলার দরবারও দোয়া করলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া আল্লাহ তাআলা তান দোয়ারে কবুল করলা। আল্লাহ জিজ্ঞাসা করলা, আদম তুই এই নাম জানলে কই থেকে? এই যে মহৎ নাম, পবিত্র নাম, মর্যাদা সম্পন্ন নাম, এই নাম তুই জানলে কই থেকে? আদম আলাইহিস সালাম জবাব দেন, আমি আরশের ফায়ার মাঝে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মদের নাম দেখছি। এর দ্বারা আমি বুঝে নিয়েছি যে মুহাম্মদের মর্যাদার মাহাত্ম্য তোমার নৈকট্যের জগতে কতটুকু। এই জন্য তাইনের ওসিলা লইয়া দোয়া করছি। আল্লাহ এখন এর লাগি তোর দোয়ারে আমি কবুলও করে লিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনের নেতৃত্ব আর শ্রেষ্ঠত্ব আত্মা জগৎ থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের প্রথম পরীক্ষা লইলা, আলাস্তু বিরাব্বিকুমের মাধ্যমে, আমি কি তোমরা রব না, এই আলাস্তু বিরাব্বিকুমের মাধ্যমে আত্মা জগতে আলমে আরওয়াহের মাঝে আল্লাহ যখন পরীক্ষা লইলা, সেই পরীক্ষার মাঝে সর্বপ্রথমে জবাব দিয়েছেন আমরার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার নবীর সাথে কণ্ঠ মিলাইয়া বাকি সকল নবী রাসূলরা সকল মানুষ জবাব দিছে বালা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার দয়ার প্রশস্ততা তার জন্মের আগ থেকেই শুরু হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে আর এই পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর সূত্রধারা সিলসিলা চলব। যে মুহূর্তে আমার নবীর রহমতের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাইব, এই মুহূর্তে আল্লাহ আসমান জমিন রে ভাঙ্গা খান খান করিলেন, আসমান জমিন থাকত। সেই নবীর পরিচিতি তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তোমারে আমি পাঠাইছি সকল সৃষ্টির জন্য রহমত। তোমার আগে যারা তারার জন্য রহমত, তোমার পরে যারা তারার জন্য রহমত, মানব দানবের জন্য রহমত, গাছ বৃক্ষের জন্য রহমত, নির্জীব পাথরের জন্য রহমত, চাঁদ সূর্যের জন্য রহমত, সব কিছুর জন্য তুমি রহমত। তুমি আপাদ মস্তক রহমত, তুমি রহমতের মূর্ত প্রতীক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজাগ রহমত, গুম রহমত, তার চলা রহমত, তার চাওয়া রহমত, তার খাওয়া রহমত, তার জীবন রহমত, তার মৃত্যু রহমত। তিনি দুনিয়ায় রহমত, আলমে বরজখ রহমত, হাসরেও রহমত, জান্নাতেও রহমত, চির রহমত। এই বিরাট মর্যাদাওয়ালা নবী, আমরার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে সময় আমার নবীর তাইফের লোকেরা, যুবকরা অত্যন্ত নির্মমভাবে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করল, আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। পাহাড়ের ফিরিস্তা আইয়া আমার নবীর কাছে হইলা, ও নবী তোমার অনুমতির প্রয়োজন,
তুমি যদি অনুমতি দাও তাহলে এই সকল দুষ্টরারে দুই পাহাড়ের মাঝানো চাপা যায় এরারে ধ্বংস করিল। তোমার অনুমতি চাই। আমার নবী জবাব দেন, ইন্নী বুইসতু রাহমাতান লা আযাবান লাহু। আল্লাহ তো আমারে পাঠাইছেন রহমত স্বরূপ, অন্যরে আযাব দেওয়ার জন্য পাঠাইছেন। এত দয়ার সাগর আসলে আমার নবী, এই জন্য আমার নবীর ইরশাদ রয়ে গেছে, দয়া সম্বলিত ইরশাদ। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আমার নবী যেমন ভাবে সকল সৃষ্টির জন্য রহমত, তেমন ভাবে সকল সৃষ্টির জন্য রহমতের বিধান রেখে গেছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনও যা কিছু আছে সবগুলার উপরে তোমরা দয়া করো। মানুষ, তুমি মানুষের উপরে দয়া করো, তুমি জীবজন্তুর উপরে দয়া করো, গাছ বৃক্ষের উপরে দয়া করো, তুমি জঙ্গলের উপরে দয়া করো, সব কিছুর উপরে দয়া করো। এই বিরাট দয়াবান নবী দয়ার তালিম শিখাই গেছেন, তার উম্মতরে রাইখা গেছেন আমলের মাধ্যমে, কথার মাধ্যমে। এই নবীর কোনো তুলনা নাই। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষ বাহির করে দিল, আমার নবী আল্লাহ তাআলার নির্দেশে জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করলা, মদিনায় চলে গেলা। কষ্ট দিল আমার নবীরে, রাস্তার মাঝে খাটা ফেলাইয়া তো রাখত, খানা বন্ধ করত, পানি বন্ধ করত, নমাজের মাঝে বাধার সৃষ্টি করত। কাবা শরীফের ধারে আমার নবী সজিদারত, ওই অবস্থায় তানফিটের মাঝে উটের ভোর রাখে দিত। এমনি ভাবে আমার নবীরে তারা কষ্ট দিছে, অর্থাৎ কষ্ট দেওয়ার কোনো ব্যবস্থা তারা বাদ দিছে না, যেটা তার জন্য সম্ভব আছে। এই সকল কষ্ট ভাইয়াও আমার নবী যখন গেলা সোনার মদিনা, অষ্টম হিজরিত মদিনা থেকে দুর্জয় বাহিনী লইয়া মক্কার দিকে যাত্রা শুরু করলা। তার দুর্জয় বাহিনী সহ মক্কার গর্ভে ঢুকে গেলা। মক্কার মানুষ প্রাণ ভয়ে দিক বিদিক দৌড়তে শুরু করলো। বুড়া দৌড়ে, জওয়ান দৌড়ে, পুরুষ দৌড়ে, নারী দৌড়ে। ওয়াল্লাহ মুহাম্মদ ওয়াল খামিস, ওয়াল্লাহ মুহাম্মদ ওয়াল খামিস। আল্লাহর কসম, মুহাম্মদ বিরাট বাহিনী লইয়া আমরা দেশের গর্বে ঢুকি গেছে। যদি আমরা রে ফাইলাই তাহলে আমরা আর উপায় নাই। আমরা তাদের কত কষ্ট দিছি। সর্বপ্রথম আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা কাবা শরীফ। কাবা শরীফের ভিতরে আসিল মূর্তি ভর্তি, সব মূর্তিরে ধ্বংস করিয়া আমার নবী কাবা শরীফ ঢুকলা, ঢুকতা চাইলা। কাবা শরীফ ঢুকতা চাইলা, প্রথমে কাবা শরীফে ঢুকতা চাইলা উসমান নামী একজন ব্যক্তি। উসমান 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 গনিনা, আরেক উসমান। তাই তানা তো আসিল কাবা শরীফের ছাবি। সে ছাবি লইয়া কাবা শরীফের ছাদ উঠে গেল। আমার নবীরে ছাবি দিত না। আমার নবীর সাথে যারা আসলা, এর মাঝে একজন আসলা তরুণ, ছোট্ট খাট্ট দেহদারি, অল্প বয়স্ক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী কইলা, আলী রে দেখছো আমারে কাবা ঘরে ঢুকতে দিত না, চাবি দেয় না। সে চাবি লইয়া কাবার ছাদের উপরে উঠে গেছে। তুমি এই চাবিটা তার হাতটা কিছু নাই আনতে পারবাইনি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, শুধু চাবি না, চাবিওয়ালা সহ, চাবিওয়ালা সহ বিলার বাচ্চার মতো বর্তনা ধরি আপনার কাছে না আসার জাসারি দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত বীর পুরুষ আসলা, ফাল মারিয়া কাবা শরীফের ছাদে উঠিয়া উসমানের গর্দনা ধরিয়া চাবি সহ না আসার মধ্যে আমার নবীর সামনে সারি দিছে। কাঁপতে আছে, ভয়ে কাঁপতে আছে, ভয়ে কাঁপতে আছে।
বয়ে কাঁপে, অতীত তার স্মরণ আছে। আমার নবী, দয়ার নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহারে কইলা, ওসমান মনে আছে আমি আসলাম কাবা শরীফের কাছে নামাজ পড়ার জন্য, কাবার ঘরে ঢুকে আল্লাহর ইবাদত করতাম, তোরা তো আসিল দরজার চাবি, তুই চাবি দিলে না। আমি গেলাম নিরাশ হইয়া। আর ওই সময় তারা কইছিলাম এক সময় আইব এই কাবার চাবি আইব আমার হাতে, দুনিয়ার কোন শক্তি ওই চাবি ছিনাই নিতে পারত না। এই তো আইলো আমার হাতে চাবি। এ ওসমান, এই তো আইলো আমার হাতে চাবি, দুনিয়ার কোন পাওয়ার আছে আমার হাত থেকে এই চাবি ছিনাইয়া নিত। থর থর ডাক্কা ওসমান ইবনে তালহা কাঁপতে শুরু করলো। আমার নবী, কাঁপিস না, কাঁপিস না, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি তোরে মাফ করে দিলাম, কোনো ভয় নাই। তবে স্মরণ আসেনি? ওসমান জবাব দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কলিমা পড়িয়া ওসমান ইবনে তালহা মুসলমান হইয়া যায়। আমার নবী জন্মভূমির মাঝে বাহির হন, নিজের জন্ম মাটি দেখতা বাইরেছেন বেড়ানি। যখন মানুষে দৌড়ে, হঠাৎ করে নজরে পড়ল একটা বৃদ্ধা, একবারে বয়স্ক একটা নারী দৌড়তে আছে, তার ফিটের মাঝে আছে একটা ব্যাগ বা বস্তা, একটা বুঝা তার ফিটে, তার চোখ লটকে গেছে, তার দাঁত লটকে গেছে, তার ফিট বুঝো হয়ে গেছে গিয়া। এত বয়স্কা দৌড়তে আছে, হতাশ, তার শরীর থেকে ঘাম ঝরতে আছে। আমার দয়াবান নবী দেখে ডাক দিলে, হে বৃদ্ধা, এ বৃদ্ধা, কি ব্যাপার? দৌড়ছো কেন লাগিয়া? কেন লাগে দৌড়ো? কেন তুমি ঘর মারত? কেন তুমি হতাশ? কি ব্যাপার? বেটি জবাব দে, বেটা তুই জানস না, কই থেকে আইসস তুই জানস না? ওয়াল্লাহি মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার দুর্জয় বাহিনী লইয়া মক্কার গর্বে ঢুকে গেছে, যদি আমরারে লাগাল ফাইলাই থাউলে ছাড়ত না। আমার নবী ওখানে বৃদ্ধা, বিশ্বাস করো আল্লাহর কসম, মুহাম্মদ আর মুহাম্মদের বাহিনীর কেউ তোমার সম্ভ্রম ধ্বংস করতো না, কেউ তোমার গায়ে হাত লাগাইতো না, তুমি নিশ্চিন্ত থাকো। বেটা কয়, বেটা তুই কই থেকে আইসস? জানোস নি মুহাম্মদ আমরা কত কষ্ট দিছি, আর আজকে মুহাম্মদে লাগাল হইলে ছাড়ি দিব। মুহাম্মদের খানি বন্ধ করছি, মুহাম্মদের ফানি বন্ধ করছি, মুহাম্মদের চলার পথ বন্ধ করছি, মুহাম্মদের ফিটো উটের ভর তৈছি, মুহাম্মদের পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করছি। সবচেয়ে বড় কথা, মুহাম্মদের অত্যন্ত প্রিয় চাচা, ইসলাম জগতের বীর সেই মুহাম্মদের দলের আমরারে ফাইলিলে বুঝে ছাড়বো। তুমি কই থেকে আইছো? তুমি কিছুই জানো না। মুহাম্মদ আর মুহাম্মদের বাহিনীর সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আমার নবী কোনে বিদ্যা, বিশ্বাস করো আমার বাহিনীর কেউ তোমার ইজ্জত ধ্বংস করতো না। এটি রুসের রাগ। ওই বেটা তুই কই থেকে আইসস? মুহাম্মদের বাহিনী সম্বন্ধে তোর ধারণাই নাই। মুহাম্মদের বাহিনীর লোকেরা মুহাম্মদকে এত ভালোবাসে, মুহাম্মদ যদি প্রজ্বলিত আগুনে ফরবার লাগিয়া হুকুম দেয়, আগুনে পড়ে যাবে। মুহাম্মদ যদি হুকুম করে উত্তাল সাগরে ডুব দেওয়ার জন্য, সাগরে পড়ে যাইব। এরপরে মুহাম্মদরে ছাইরা যাইত না। মুহাম্মদরে এত ভালোবাসে তার বাহিনীর লোক, মুহাম্মদ যদি আদেশ করে ওই পাহাড়ের তরবারির আঘাতে খান খান করে দেয়, তাহলে চুর মার করে দিব, তবু মুহাম্মদরে ছাইরা যাইত না। এত ভালোবাসে মুহাম্মদের বাহিনী মুহাম্মদরে। আর তুই খোঁজ বেটা মুহাম্মদের বাহিনী বুঝে আমাদের মাফ করে দিব? সম্ভব না। সবচেয়ে বড় কথা, মুহাম্মদের চাচার কলজা চাবাইয়া খাইছি, সেই ব্যথায় ব্যথা তোর মুহাম্মদ। আজকে যদি মুহাম্মদ আমরারে পায়, কখনো ছাড়তো না। বেটি মানে না, আমার নবীর কথা মানে না, দৌড়ে। আমার নবী কইলা, এ মহিলা বৃদ্ধা, বুঝতে পারছি তুমি আমার কথায় আস্থা রাখো না, দৌড়ছো, তোমার ফিটের বস্তাটা আমার ফিটে দিলাম। তুমি বৃদ্ধা, তোমার কষ্ট হইতেছে, তোমার ফিটের বোঝাটা আমার ফিটে দিলাও। বুড়া বেটে বোঝাটা দিলাইলো আমার নবীর পিঠ। বুড়া বেটি হইছে এখন ফাতলা, আগে আসলে ভারী, হইছে ফাতলা। এখন আগের চেয়ে আরো বেশি দৌড়ে, আগে আগে বৃদ্ধা দৌড়ে,
ফিসে ফেসে আমার নবী দৌড়ন, আগে আগে বৃদ্ধা দৌড়ে, ফিসে ফিসে আমার নবী দৌড়ন। অনেকক্ষণ যাওয়ার পরে এখন কই যেতে বৃদ্ধা মহিলাকে ওই যে সামনে ঘর আছে, ওই ঘরে যাইমু, ওই ঘরে গিয়ে আশ্রয় লইমু। সেইখানে গেলে মুহাম্মদের বাহিনীর লোকেরা আমারে আর ফাইত না। সেই ঘরে যখন পৌঁছলা, ওই বৃদ্ধা মহিলা পৌঁছলো, আমার নবীও গিয়া পৌঁছলা। আমার নবী বুঝাটা ফিরতে ঘরে রাখিয়া কইলা, বৃদ্ধা মা, এই তোমার আমানত, এই যে বুঝা আমার ফিটে দিছিলে, এই বুঝা তোমার আমানত, এই রাখো, আমি থুইয়া যাই। ওই সময় চিৎকার বৃদ্ধা কয়, আরে তুমি দাঁড়াও, তোমার পরিচয় দাও, কে তুমি? এই কঠিন সময়ে যখন নারী পুরুষ নির্বিশেষে জান লইয়া বাঁচতে শুরু করছে, স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না, নিজেরারে রক্ষা করার জন্য সবাই পালাইতে শুরু করছে। সেই কঠিন মুহূর্তে তুমি কে আমার সাহায্য করলাই? আমার মন চায় আমার কলিজাটা তোমারে দিলাইতাম, আমার কলিজাটা তুমি সাবাইয়া খাইয়া লাও, তোমার পরিচয় দাও, তুমি কে? আমার নবী দাঁড়াই গেছে, দাঁড়াই এখন আমি তো সেই মুহাম্মদ, আমি তো সেই। কথা বুঝা যায়নি? বুড়া হল মাতো না, কথা বুঝা যায়নি? আমি তো সেই মুহাম্মদ। বেটি চিল্লাইয়া উঠছে, ওয়াজবা আনতা মুহাম্মদ, ওয়াজবা আনতা মুহাম্মদ, ওয়াজবা আনতা মুহাম্মদ। আশ্চর্যের ব্যাপার, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। তোমার সাথে আমরা এত দুর্ব্যবহার করছি, আর তুমি আমার সাথে এত সৎ ব্যবহার করলে। মুহাম্মদ, তুমি যদি সত্য না হয়, এই দুনিয়ায় কেউ সত্য হইতে পারে না। তোমার ধর্ম যদি সত্য না হয়, আর কোন ধর্ম সত্য হইতে পারে না। আমি তোমার কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। সেই দয়ার নবী দুনিয়ায় যেমন ভাবে দয়াবান, তেমন ভাবে আখিরাতেও দয়াবান। দুনিয়ায় দয়াবান, আখিরাতেও দয়াবান। এই জন্য আমার দয়ার নবী উম্মতের কাছে নবীর দয়া পাইবার ব্যবস্থা রেখে গেছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমার নবীরে ভালোবাসার এখন কোনো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরামের সুযোগ আছিল, আমার নবীর খিদমত করার সুযোগ আছিল, খাবানের সুযোগ আছিল, পানি দেওয়ার সুযোগ আছিল, তেল দেওয়ার সুযোগ আছিল, হাদিয়া দেওয়ার সুযোগ আছিল, প্রাণ ভরিয়া ভালোবাসা দেওয়ার সুযোগ সাহাবায়ে কেরামের সরাসরি ভাবে আছে। কিন্তু এখন আমার নবী দুনিয়াটা নাই। এখন নবীরে ভালোবাসতাই কিলা, নবীর সাথে মহব্বতের সম্পর্ক কেমনে লাগাইতে? যে নবীর সুপারিশ ছাড়া কোন নবী রাসূলের জন্য জান্নাতে যাওয়া সম্ভব না। লা লি আদম ওয়ালা লি ঈসা, লা লি আদম ওয়ালা লি ঈসা, লা লি নবিয়্যিন মিনাল আমবিয়া ওয়ালা রাসূলিন মিনার রাসূল ওয়ালা ওয়ালিয়্যিন মিনাল আউলিয়া। কোন ব্যক্তির জন্য, নবী রাসূল ওলি গস কুতুব, কারোর জন্য আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাইতে হইলে ব্যবস্থা গ্রহণ করতে হইব। আমার নবীর মহব্বত সব সময় করা যায়, সব সময় করা যায়। এক বুড়া বেটা, এটাই বুড়া সময় কবিরা গুনাহ করে লিছে, করে নানি বুড়া সময় কবিরা গুনাহ। নমাজ পড়লো না, কবিরা গুনাহ করে, মিশা মাতলো, কবিরা গুনাহ করলো। বুড়া বেটা কবিরা গুনাহ করলেছে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোন এক প্রশ্নের জবাবে এই ঘটনারে উল্লেখ করছেন। বৃদ্ধ পুরুষ সে বার্ধক্যকালে কবিরা গুনার মুরতাকিব হয়ে গেছে। গুনাহ করার পরে তার মাঝে চেতনা আইছে, সে অনুতপ্ত হইছে, আল্লাহর কাছে তওবা করা শুরু করলো। আল্লাহ, আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি নির্লজ্জ। তোমার সূর্যের আলো ভাইয়া, তোমার চাঁদের আলো ভাইয়া, তোমার বানাইল জমিন চলিয়া আমি বৃদ্ধকালে এত বড় গুনাহ করিলেছি। আমার মতো পাপিষ্ঠ পাপাত্মার কেউ নাই। এই বলে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, মাফি চাইল। তার মনের মাঝে একটা ভাব আইল, আমি তো মাফ চাইলাম, তাই মাফ করলানি। আমি তো তওবা করলাম, আল্লাহ কবুল করলানি। আরে যদি আল্লাহ
কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এই ভয়ে কাতর হইয়া গেল। একবার আরবি মানুষ কুরআন শরীফ খুলছে, কুরআন শরীফ পড়ে, তার সামনে একটা আয়াত ভাইসা উঠছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সাহাবার ব্যাপারে এই আয়াতটা, সাহাবায়ে কেরাম যদি কোনো সময় ভুলবশত গুনাহ করিলিতেন, সাথে সাথে তওবা করলিতেন, তওবা করেই থামত হইতা নাই, নবীর দরবারে যাইতে গিয়া নবীর কাছে গিয়া সুপারিশ চাইতা, নবী তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতা, সঙ্গে সঙ্গে তার জন্য মাফির ঘোষণাই। এই আয়াতটা পড়িয়া বৃদ্ধ সে বেকুল হইয়া গেল, হায় রে দয়ার নবী, আমি চাই মুখাই, নবী তো দুনিয়াত নাই, আমি নবীর রহমত কেমনে পাইতাম, আমি নবীর সুপারিশ কেমনে পাইতাম। ভাগ্যবান সাহাবায়ে কেরাম তারা নবীর কাছে ফটফটি যাইতে গিয়া ওই নিজের অবস্থা বর্ণনা করতা, নিজেরা তওবা করতা, নবী তাদের জন্য সুপারিশ করতা, সঙ্গে সঙ্গে নবীর মুখে তাদের জন্য মাফির ঘোষণাই। আমি যাইব কয় কথা বুঝা যায় না, এ বুড়া বেটা আগই বনা খানাতে মাঝের জায়গাটা ফুরা করিব, জয়জনে আইস বউ গাং মুটা না গাং ফুরু আর জাল মুটা, মাছ নাই, মাছ নাই, বেশি মাছ দেখতে হতা, বাল্লা মাছ একটা তো যথেষ্ট, এই ফোন মাত না ভাই, বাল্লা মাছ একটা যথেষ্ট না, সবাই চাইতো না নিজে খাইবা, আমরা দেখলো তো একটা তৃপ্তি হইব, সেও খাইয়া মজা, সেও দেখিয়া মজা। বৃদ্ধ তার ব্যথার প্রকাশ করতে লাগলো, হায় রে নবীর সাহাবা এত ভাগ্যবান, আমি যাইনি কই নবী তো দুনিয়াতে নাই। আবার ভাবতে লাগলো এটা তো কুরআন শরীফের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কুরআন শরীফের আয়াত, কুরআন শরীফে আগেও আছে, লেখানো আছে, কিয়ামত লাগাত থাকবো। কুরআন শরীফের আয়াত যখন থাকবো তার বাস্তবতাও থাকবো। আমি নিরাশ হইতাম লাগে, আমি যাই মুগি নবীর বাড়ি, নবীর দেশ যাই মুগিয়া ফত দিছে, নবীর বাড়ি গুনানো, মারা যাওয়ার পরে নবীর বাড়ি গুনানো মদিনাত, ও না মদিনাত, নবীর বাড়ি গুনানো। এখন নবীরে টুকাইয়া ফাইতে চাইলে মক্কাত গিয়া টুকাইলে পাওয়া যাইব, গুনানো ভাইবা কও না। कहो क्या मैं चलो किधर बिरा की आग दिले भीतर, कहो क्या मैं चलो किधर बिरा की आग दिले भीतर, मैं बालम खोज में निकली मुझे परदेस जाना है, मदीना है ज़मीं पर, मदीना है ज़मीं पर, या के है अर्शे बरी ऊपर, वही वो श्याम बसता है, मुझे वो देश जाना है। मदीना देश के पागल हो गए, मदीना जाइते गया, फौज दिसे मदीना मुका आशिक, फौज दिसे माशुकर बारी जाइतो, फौज दिसे बुरा बेटा, फौज दिसे बेकुल बेकुल, फात्तरेर आघात फाये लागे, এটা হইতে পারে না, খাটা ফায়ের মাঝে বিধে, এটাও হইতে পারে না, চলছে তার তো একই লক্ষ্য, সোনার মদিনা যাইতো, গেছে রোজে আকদস গিয়া তার বুক ভরা সালাত ও সালাম নিবেদন করছে, এরপরে দোয়া শুরু করছে আল্লাহর কাছে। দোয়া কার কাছে? মাতো সবে মাতো, দোয়া কার কাছে? দোয়া কার কাছে? দোয়া কার কাছে? দোয়া কার কাছে? উদউনি, আল্লাহ কইনা আমার কাছে দোয়া করো। নবীর কাছেও দোয়া নাই, রসুলের কাছেও দোয়া নাই, পীর সাহেবের কাছে দোয়া নাই, জিন্দার কাছেও দোয়া নাই, মুর্দার কাছেও দোয়া নাই, ওলির কাছেও দোয়া নাই, বন্ডর কাছেও দোয়া নাই। দোয়া কার কাছে? দোয়া কার কাছে? দোয়া কার কাছে? নামাজ পড়িয়া যে দোয়া করুন কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। এটাই দোয়া করে, বুড়ায় দোয়া করে, কয় আল্লাহ
আমি পাপিষ্ঠ, পাপাত্থা, আমি নির্লজ্জ, আমি বৃদ্ধ কালে এত বড় পাপ করিলেছি, আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই। এই বলিয়া আল্লাহর মহান দরবারে তওবা করতে শুরু করছে। রোজে আকদসের কাছে আত্মা সে ধ্যানমগ্ন গেছে, তন্ময় জগতে চলে গেছে। আর আমার নবীরে ডাক শুরু করছে। কারে ডাকে? ও না কারে ডাকে? ও জিন্দা নবী, ও জিন্দা নবী, ও দয়ার নবী, তুমি সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কালামও সত্য। তুমি ও না সত্য, আল্লাহ কও না জোরে, আল্লাহ সত্য, আল্লাহর কালামও সত্য। আমি পাপের বোঝা মাথায় লইয়া আইছি, পাপের বোঝা মাথায় লইয়া আইছি।